কসবার আইন কলেজে গণধর্ষণ, কাক ভরে অভিযুক্তদের নিয়ে পুনর্নির্মাণ। ভোর 4টে নাগাদ মনোজিৎ মিশ্র, জেব, প্রমিত, পিনাকিদের নিয়ে আইন কলেজে যায় পুলিশ। 4 ঘন্টা 20 মিনিট ধরে অভিযুক্তদের নিয়ে অপরাধের পুনর্নির্মাণ চলে। 25শে জুন সন্ধ্যে 7:30 থেকে রাত 10টা পর্যন্ত কি ঘটেছিল? গার্ডরুম, ইউনিয়ন রুম থেকে ওয়াশরুম, অপরাধের 3 জায়গায় পুনর্নির্মাণ। নির্যাতিতার বয়ানের সঙ্গে ঘটনাক্রম মিলিয়ে দেখল পুলিশ। সূত্র মারফত এমনই খবর। অন্যদিকে ধৃত কলেজের নিরাপত্তা রক্ষীর 8ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দেখো, ভোর 4টের কিছু পরে এখানে 4 জন অভিযুক্তকে আনা হয়। প্রথমে 3 অভিযুক্তকে আনা হয়েছিল এই কসবা গণধর্ষণ কাণ্ডে। মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো, প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদ। এবং তাদেরকে এই কলেজে আনার 10 মিনিট পরে কিন্তু সিকিউরিটি গার্ড, অর্থাৎ ঘটনার দিন 25 তারিখে রাত্রির 8টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত যিনি ডিউটিতে ছিলেন, কর্তব্যরত অবস্থাতে ছিলেন, সেই পিনাকি বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আনা হয়। এই 4 জনকে এখানে 4টে থেকে 4:21 পর্যন্ত, 8টা 21 পর্যন্ত, অর্থাৎ প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশনে কাজ করা হয়। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তদন্তকারী যারা রয়েছে অভিযুক্তদেরকে নিয়ে তারা বেরিয়ে গেছেন, কিন্তু কলেজের ঠিক সামনে এই মুহূর্তে কিন্তু এসএসডি ডিভিশনের যারা অফিসাররা রয়েছেন তারা এখানে তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে, পুরো ব্যারিকেড করে রাখা হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আমরা জানি যে কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তভার প্রথমে থানা দেখছিল এবং দুদিন আগেই তা কিন্তু তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ নেয় বা ডিটেকটিভ ডিপার্টমেন্ট নেয়। ঠিক সেখান থেকে এই রিকনস্ট্রাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ধরনের গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। নির্যাতিতার যে বয়ান, সেই বয়ানে যে ধরনের সিকোয়েন্স থাকে, যে ধরনের ঘটনা প্রবাহ থাকে, সেটাকে কিন্তু এই ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে সেটাকে একবার কার্যত তদন্তকারীরা খতিয়ে দেখেন সেটা কোনো বিভ্রান্তি রয়েছে কিনা। গত শুক্রবার, অর্থাৎ গত শনিবার দিনকে, অর্থাৎ 25 তারিখে ঘটনার পরে 3 জনকে গ্রেপ্তার করা হয়। গত 28 তারিখে শনিবার দিনকে রাত্রি 8:30টার সময় যিনি নির্যাতিতা তাকে প্রথমে এই কলেজে আনা হয়। ঠিক কোথায় কোথায় তার উপর নির্যাতন চালানো হয় সেইটা তার থেকে জানা হয়, তার থেকে জানতে চান তদন্তকারীরা। সেই কারণে আজকে প্রায় ঘটনার 10 দিনের পর আজকে ঘটনার রিকনস্ট্রাকশন করতে তদন্তকারীরা তাদেরকে এনেছিল। এবং এই যে তুমি দেখতে পাচ্ছ কলেজের পাশে এইভাবে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, যাতে কোনোভাবে যখনই রিকনস্ট্রাকশন করা হয় কোনো রকম বাধা বিপত্তি বা কোনো রকম বেশি মানুষের উপস্থিতি যাতে না থাকে। এবং 8:21 নাগাদ, অর্থাৎ কিছুক্ষণ আগে, একদম কড়া নিরাপত্তার মধ্যে বা ঘেরাটোপে এই 4 জনকে এখান থেকে বার করে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকের মুখ ঢাকা অবস্থাতে ছিল, তার কারণ পরবর্তীকালে টিআই প্যারেডের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে অভিযুক্তদেরকে সমক্ষে এখনো কিন্তু তদন্তকারীরা কার্যত মুখে আবৃত্ত অবস্থায় তাদেরকে আনা হয়েছে। ফলত আজকে এই কলেজে তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি নিরাপত্তাতে মুড়ে ফেলা হয়েছে এবং আজকে ঘটনার পুনর্নির্মাণ বা ঘটনার রিকনস্ট্রাকশন করা হয়েছে।